বারে বারে গিয়ে গঙ্গা স্নান করলে ফল লাভ, আর সেই ফল লাভ এক সাধু দর্শন। যে ফলটা আপনি বারে বারে গিয়ে তীর্থ ঘুরে ঘুরে পাবেন, সেই ফল আপনি এক সাধু দর্শন করলে সেই মুহূর্তে আপনার লাভ হয়ে যাবে। বুঝতে পারছেন সাধু মাহাত্ম্য? এই জন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো, সাধু মর্যাদা আর অসাধু মর্যাদা এক জায়গায় রাখবেন না, হতে পারে না। এই জায়গাগুলো আপনারা যখনই সংশোধন করবেন, দেখবেন আপনাদের ভেতরে ভক্তিটা শুদ্ধ হবে। যার যতটুকু সম্মান তাকে ততটুকু সম্মান দিতে হবে, যে যতটুকু পাওয়ার যোগ্যতা তাকে ততটুকু দিতে হবে। বৈষ্ণবের মর্যাদা অবৈষ্ণবের মর্যাদা এক হতে পারে না। যেমন আমি কীর্তন করি, আমার কাজ মনোরঞ্জন করা, ভালো ভালো কথা বলা, স্বাস্থ্যসম্মত ভাবে, অসিদ্ধান্ত নয়। কিন্তু কেউ যদি বলে কৃষ্ণপাল বৈষ্ণব, ভুল হয়ে গেল। বৈষ্ণব দর্শন যদি করতে হয়, এই গৌরীয় মঠ যান, এরা বৈষ্ণব। দেখুন এদের চলা চলন বলন ভঙ্গিমা সবকিছুতে বোঝা যাবে বৈষ্ণবতা আছে। হরে কৃষ্ণ। এই জায়গাগুলো আমাদের সংশোধনের প্রয়োজন। যাই হোক, আমরা আস্বাদন করি। বৈষ্ণব পদকথা বাসুদেব ঘোষ বললেন, এই গৌর আমার কে জানো? ব্রজের কৃষ্ণদেবে গৌর হয়েছে, সবাই জানে। আমি বলছি এই গৌর সুন্দর পুরীতে এসে সকলকে জানিয়েছে। এই আদিবাসীদের ঠাকুর বলে জানতো জগন্নাথকে, কিন্তু জগন্নাথ আদিবাসীদের ঠাকুর নয়। এই জগন্নাথই হচ্ছে ব্রজের সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, এবে জগন্নাথ। বৈষ্ণব পদকথা বাসুদেব ঘোষ বললেন, আমি গৌর দর্শন করে কি পেলাম জানো? বলে কি পেলেন? বলে আমি পেলাম বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তত্ত্বের মর্যাদা দিয়ে আমরা লোকশিক্ষা হয়তো গাইব, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী নারী ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ 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 নারী ধুম ধুম তাগ দিকে ধৈ নিতাই নিতাই নিতে ঘন ঘন নিতাই 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 ধেও নিতাই নিতাই ধেও নিতাই নিতাই পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তত্ত্ব হৃদয়ে ধরে আজকে সভাস্থলে উপস্থিত ভক্তগণ সকলের পায়ের ধুলা, মানে যাকে বলে চরণ ধুলি, বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম। কারণ আপনারা সকলেই জানেন, মানেন কথাটা, যে হরি কথা বলার একমাত্র সম্বল হচ্ছে ভক্তপদ ধুলি, এক নম্বর। দ্বিতীয় নম্বরে হচ্ছে চোখের জল। তা এক নম্বর কাজটাই করতে হবে, তাই না? এইদিকে এইদিকে সবাই তো ফার্স্ট হওয়ার জন্য পড়াশোনা করে, ফার্স্ট বয় হয়। কেউ বলে আমি সেকেন্ড বয় হব, সেইভাবেই আমি মাত্রা রেখে পড়াশোনা করব। প্রথম কাজটা সকলকে করতে হবে, সেটা হলো ভক্ত পদধূলি মাথায় নিলাম। তার সাধন কি হবে? হাতে জল দে। আস্বাদনের বিষয়বস্তু বলবার আগে আমি বলি, শরীরটা আমার বেশি ভালো না, কারণ এখন নতুন যে আবহাওয়া এসে গেছে, এখনো কিছুটা গরম কিছুটা ঠান্ডা, এর মধ্যেই আমার ইতিমধ্যে জ্বরও হয়েছে।
আমি জ্বরে আক্রান্ত, তাই এসে বিশ্রাম করছিলাম। তো যাই হোক, সময় অনুযায়ী এলাম। বড় আশা করে বুক বেঁধে এই ছোট ছেলেরা আমাকে বলল কাকু কাকু বলে কথা সম্বোধন করে। বিভিন্ন জায়গায় যায় কীর্তন শুনতে, বলল আমাদের গ্রামে আপনি চলুন। আমি ঠিক আছে, টাকা দিলেই তো আমায় পাওয়া যায়, ওভাবে বলার দরকার নেই, টাকা দিলেই আমি আসবো। যাই হোক, আজকে সবাই এসে খুবই ভালো লাগলো। বিশেষ করে ভালো লেগেছে যেটা, সেটা বলার জন্য এত বিন্যাস করে বলা, সেটা হচ্ছে অনেক জায়গায় তো ঘুরলাম, অনেক কিছু দেখলাম চোখে। তা এই চোখে আজকে এখানে এসে পুকুরে এই যে নৌকা বিহার, এত সুন্দর ভক্তির বহিঃপ্রকাশ, আমার মনে হচ্ছে আমার কীর্তন জীবনে যত জায়গায় ঘুরেছি এখানে এসে আমার অনেকটাই ব্যতিক্রম মনে হয়েছে, যার জন্য কথাটা তুলে ধরলাম। সব জায়গায় বলিও না, খুব ভালো লেগেছে। যেমন নৌকা সাজানো, তেমনি বিগ্রহ বসানো, তেমনি ফুলসজ্জায় সজ্জিত, তেমনি আলো প্রদান, সবকিছু আলোকসজ্জায় সজ্জিত করেছে। দারুণ হয়েছে, দারুণ। যারা যারা এর পেছনে তাদের শ্রম, তাদের বুদ্ধি সব ব্যয় করেছেন, সার্থক, দর্শন করে সার্থক। তাই তাদেরকে মর্যাদা দিলাম এই কথাগুলো তুলে ধরে। আস্বাদনের বিষয়বস্তু আপনারা জানেন, কালী পুজোর পরদিন প্রতিপদ তিথি পার করে আপনারা অন্নকূট উৎসব পার করেছেন, তাই না? আজকেও কিন্তু একটা পূজা চলছে, কার্তিক পূজা, তাই না? তাই না? গতকাল হয়ে গেছে কার্তিক পূজা। যাই হোক, আমরা বৈষ্ণব ধর্ম অবলম্বন করে যারা আছি আমরা জানি মানি, ওই গোবর্ধন পর্বত যে পূজা হয়েছিল ওটাই গোবর্ধন পূজা, কিন্তু প্রথম করেছিলেন শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ। কিন্তু নন্দ মহারাজের হাত ধরে ওই যে গোবর্ধন পূজাটা হলো, ওটাই হচ্ছে অন্নকূট। ওই অন্নকূটের প্রচারটা কিন্তু চারিদিকে ছড়ালো না। এই অন্নকূটের উৎসবের কথা আজকে বাঙালিরাও জানলো। কি করে জানলো না, পরবর্তীকালে বহু পরের ঘটনা, চৈতন্যদেবের পরম গুরুদেব শ্রীমান মাধবেন্দ্র পুরী গোবর্ধনে গিয়েছিলেন, তার হাত ধরে অন্নকূট উৎসবের প্রচার। যার জন্য আজকে আপনারও গ্রামে হচ্ছে, আমার গায়ে হচ্ছে, আপনার পাশের বাড়ির অন্নকূট শোনা যাচ্ছে, আমারও পাশের বাড়ির অন্নকূট শোনা যাচ্ছে। এমনকি আমরা বাঙালি ভক্তরা এটাও জেনেছি যে অন্নকূটের প্রসাদের মহিমা কি, মাধুরী কি। অন্নকূটের প্রসাদের মাধুরী হলো, মহিমা হলো, অন্নকূটের প্রসাদ যে পায় তার জীবনে কোনোদিন অন্নের অভাব হয় না। যার জন্য আজও দেখবেন অন্যভাবে নেবেন না, হয়তো ধনী ব্যক্তি, লোকবল অর্থবল সবই আছে, সেই ব্যক্তি দেখা যাচ্ছে একটা গরিবের দুয়ারে এসে ভিক্ষারির মতো দাঁড়িয়ে আছে, বলে ভিক্ষা করছেন, কি ভিক্ষা করছে? বলে অন্নকূটের প্রসাদ, মহিমা জানি। তা ভিখারির মতো ভিক্ষা করছেন কেন? আপনার পরিচয় দিলেই তো প্রসাদ বাড়িতে পৌঁছে যাবে। বলে শোনো, পরিচয় দিয়ে বাড়িতে প্রসাদ পৌঁছে যাবে, সম্মান দেবে, যেহেতু আমি অর্থবল লোকবল আছে আমার, দেবে, কিন্তু প্রসাদের মহিমা থেকে বঞ্চিত হয়ে থাকবে। তাই প্রসাদের দুয়ারে এসেছি, আমি যেই হই না কেন ব্যক্তি, ভিখারির মতো ভিক্ষা করতে। বলে এই শিক্ষা দিল কে? এই শিক্ষা দিয়েছেন আমার সাক্ষাৎ ভগবান কলিযুগ নায়ক শ্রী গৌর সুন্দর। তবে দীর্ঘ চাচর কেশ যখন ছিল তখন নয়, যখন মুন্ডিত মস্তক, নাম তার কৃষ্ণ চৈতন্য। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য, তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য, তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য তব নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য তব নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য। নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। আপনারা সকলেই জানেন, কথাগুলো স্মরণ করুন।
মাঘ মাসের 1 তারিখ, যাকে বলে পয়লা মাঘ, বারটি ছিল বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার ব্রাহ্ম মুহূর্ত, মানে যে সময়টা এখন নির্ধারণ হয় ঘড়ি ধরে, এই 4:30 থেকে 4:45 ভোরবেলা, এই সময় আমাদের একটা ভক্তির অনুভব। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তারা চরাচর করে, আর সেই সময় দেব মন্দিরে ভগবত বিগ্রহের মঙ্গল আরতি হয় ইত্যাদি। ঠিক এই রকম সময়ে ব্রাহ্ম মুহূর্তে ভগবান চৈতন্যদেব তিনি সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন। শকাব্দটা ছিল 1431 শকাব্দ, অর্থাৎ বয়স সীমা তার 24 বছর বয়সের নবীন যুবক সন্ন্যাসী। সন্ন্যাস ধর্ম গ্রহণের পর পূর্বদত্ত নামে কেউ ডাকতে পারবে না, তাই নামকরণ হয়েছে কৃষ্ণ চৈতন্য। কেশ নাই ন্যাড়া মাথা, কেশ নাই ন্যাড়া মাথা, পরনে কৌপিনী গাথা, মুখে হরি নাম গাথা, ডোর কৌপিন বহিব্যাস, দণ্ড কমণ্ডলধারী শ্রীকৃষ্ণ চৈতন্য। এই কাটোয়ায় গুরু কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হবার পর তিনি ছুটে চলে গেলেন বৃন্দাবনের পথে। কিন্তু সেদিনের যাওয়া যদি আমরা অনুভব করি, একেবারে শাস্ত্রগত বিচারে বলছে যাওয়া তার হয়নি। সেদিন যে ছুটে গিয়েছিল বৃন্দাবনের দিকে, সে বৃন্দাবনে পৌঁছতে পারেনি। কেন পারেনি? না, তাকে ফিরে আসতে বাধ্য করেছিলেন তারই অগ্রজ নিতাই সুন্দর, বড় ভাই নিতাই সুন্দর, আর তখনকার সময় ভারতবর্ষের খ্যাতনামা শাস্ত্রজ্ঞ গুরু শ্রীল অদ্বৈতাচার্য প্রভু। এই দুই প্রভু, অর্থাৎ দুই মহাপ্রভু, প্রভু নয় মহাপ্রভু, নিতাই চৈতন্য অদ্বৈত, তিন প্রভুতে কোনো ভেদ নাই। অর্থাৎ এদের নাম বলার আগে যদি কেউ মহাপ্রভু সীতানাথ বলে, কোনো অসিদ্ধান্ত নয়, অশাস্ত্রীয় কথা নয়। কেউ যদি বলে মহাপ্রভু নিত্যানন্দ গোসাই, অসিদ্ধান্ত নয়। মহাপ্রভু চৈতন্যদেব, অসিদ্ধান্ত নয়। এটা প্রভু নয়, প্রভু বললে অসিদ্ধান্ত, প্রভু বললে কম বলা হয়। মহাপ্রভু বলা মানে ভগবত তত্ত্ব, অর্থাৎ অদ্বৈতাচার্য প্রভু, নিতাই সুন্দর, চৈতন্য, তিন তনুতে কোনো ভেদ নাই। ইথে ভেদ বুদ্ধি যা, সে যাও ছাড় খা। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাসজি আমাদের এই সিদ্ধান্ত দিলেন, এই সিদ্ধান্ত মেনে আপনারা নিতাই চৈতন্য সীতানাথের ভজন করুন। সেই অদ্বৈতাচার্য প্রভুর প্রীতিপূর্ণ আমন্ত্রণ আর বড় ভাই নিতাই সুন্দরের ছলনা, এই দুই চোখ ঘটল। চৈতন্যদেব ফিরে আসতে বাধ্য হলো শান্তিপুরে। এখানে একটা মজার ব্যাপার হলো, খুব খুব সাধারণ মানের একটা কথা তুলে ধরি। যেমন ধরুন, আগে আমি যেমন দেখতেছিলাম, এখন কিন্তু দেখতে, কিন্তু দেখার দিক থেকে অনেকটাই কিন্তু আকর্ষণ কমে গেছে। তার মূলে কি? মাথার চুল আগের মতো নেই, এটা ধারা। মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কি ছেলে কি মেয়ে মাথার চুলটা আকর্ষণ করে। বলে কথাটা তুলছেন কেন? কারণ হলো, মনে রাখবেন আপনাদের এই গ্রামে এই যে এত কুটির আছে, এত ঘর আছে, বাড়ি আছে, একটা বাড়ি থেকে আমাকে এনে দেখাতে পারবেন যে লক্ষ্মীনারায়ণ যুগল নারায়ণের মাথায় চুল নাই, ন্যাড়া মাথা? এরকম একটা ছবি আছে আপনাদের ঘরে? পারবেন দেখাতে? কেউ নেই। যে ছবির দিকেই তাকাবেন লক্ষ্মীনারায়ণ যুগল নারায়ণের কেশ রাশি। শ্রীকৃষ্ণের ক্ষেত্র তাই, রামচন্দ্রের ক্ষেত্র তাই। একমাত্র গৌর সুন্দর, নদিয়ার গৌর সুন্দরকে যদি দেখেন দেখবেন কেশ রাশি। আবার সেই গৌর যখন সন্ন্যাসী তখন মুন্ডিত মস্তক। এবার কথাটা যোগ ঘটাই, এই গৌর সুন্দর কেশ রাশি, এই কেশ রাশি থাকাকালীন মহাপ্রভু গৌর সুন্দরের দিকে যত মানুষের আকর্ষণ ছিল তার থেকে অধিক অধিক আকর্ষণ বেড়ে গেল গৌর যখন আমার কেশ নাই, ন্যাড়া মাথা, সন্ন্যাসী ঠাকুর। কি বুঝলেন? এই হচ্ছে প্রকৃত সুন্দর, যা রূপের কথা বর্ণনা করা যায় না, অপরূপ কান্তি, যার জন্য কীর্তনের মধ্য দিয়ে আমরা অনেকেই গাই। যখন আমরা চৈতন্যের রূপের কথা বলি, কোষিত কাঞ্চন কান্তি কলেবর, কোষিত কাঞ্চন কান্তি কলেবর, কোষিত কাঞ্চন কান্তি কলেবর, কোষিত কাঞ্চন কান্তি কলেবর, ভুবন মগন রূপ মনোহর, ভুবন মোহন রূপ মনোহর, ভুবন মগন রূপ মনোহর,
বন্দে চরণ যার বিশ্ব চরাচর, বন্দে চরণ যার বিশ্ব চরাচর, বন্দে চরণ যার বিশ্ব চরাচর, বন্দে চরণ যার বিশ্ব চরাচর। আমি বন্দি চরণ দিয়ে নয়ন বাড়ি, আমি বন্দি চরণ দিয়ে নয়ন বাড়ি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। বসিত কাঞ্চন কান্তি কলেবর, ভুবন মোহন রূপ মনোহর, ত্রিভুবন মত্ত হয়ে গেল তোমার রূপে, মোহিত হয়ে গেল। অর্থাৎ কোনো সাধারণ নয়, ভগবত তত্ত্ব। এই সেই সন্ন্যাসী প্রভু 12 দিন পর শান্তিপুরে এলো। আর শান্তিপুরে এসে চৈতন্যদেবকে বসেছিলেন না, দলবল নিয়ে কীর্তন আনন্দে মাতলেন। সকল ভক্তদের বললেন তোমরা কৃষ্ণ কীর্তন করো। এই তখন শিকল করতালের ধ্বনিতে চৈতন্যদেবকে সুখ দেবার জন্য তারা কৃষ্ণ কীর্তনে মগ্ন হলো। আমরাও গাইব ভজমান রাধে গোবিন্দ গোপাল, 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 ভজমান রাধে গোবিন্দ গোপাল। গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কিশোর গোপীচিত চোর, কত বড় বড় জোড়া খাল, হে মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে ধবলি চড়াবে। দলে দলে বন ফুল মাল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল, ভজমান রাধে গোবিন্দ গোপাল। দ্বারকাধীশ জয় জগদীশ, 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 জয় জয় দেবকী দুলাল, হে ভূভরহারি জয় কংসারি, হরি জয় কংসারি, দুষ্কৃত বিনাশ ভয়া, হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, রাধিকা প্রেমে মাতোয়াল, যোগী জন দুর্লভ
कृपा कीजिए कृष्ण दास प्रभु मोके कृपा कीजिए जय दिन भक्त दयाल राधे गोविंद गोपाल भजमन राधे गोविंद गोपाल भजमन राधे गोविंद गोपाल राधे गोविंद गोपाल भजमन राधे गोविंद गोपाल भजमन राधे गोविंद गोपाल बोलिए भाई भगवान श्री कृष्ण चंद्र की जय भगवान श्री कृष्ण चंद्र की जय भगवान श्री कृष्ण चंद्र की जय आनंद आनंद महानंद এই আনন্দের হাতে সবাইকে পেয়ে চৈতন্যদেবের মনে আনন্দ আর ধরে না তারই অগ্রজ নিতাই সুন্দরীর দিকে তাকিয়ে বললেন শ্রীপাদ বলো ভাই চৈতন্য কি আজ্ঞা মানে যেন আজ্ঞাবাহী যা বলবে তাই করবে আমরা জানি এইভাবে ছোট ভাই বড় ভাইয়ের কাছে কথা নিবেদন করে হ্যাঁ আর এখানে অগ্রজ নিতাই সুন্দর বললেন বলো কি আজ্ঞা বলছে এক্ষুনি তোমাকে যেতে হবে আমার মায়ের কাছে এই আনন্দের হাতে শান্তিপুরে সবাই এসেছে এই আনন্দের হাতে শান্তিপুরে সবাই এসেছে আমার মাকে আমি দেখতে পাচ্ছি না অতএব মাকে নিয়ে এসো যাও দোলা নিয়ে যাও লোকজন নিয়ে যাও শীঘ্র করে নিয়ে এসো নিতাই সুন্দর মনে মনে ভাবছেন এর মধ্যে আবার কোনো চাতুরালি নেই তো এমন একটা ভাব প্রকাশ করছে যেন কোন বাজনাটা তাহলে এই জায়গাটা বুঝতে হবে মাত্র 5 জন আছি হরিবাস আর এক একজন 9 জন থেকেও কান ঝালাপালা করতে পারে না হ্যাঁ জান আপনি আসুন আচ্ছা বুঝেছি মানে বলতে একটু আস্তে বাজাতে তাই তো ঠিক আছে ঠিক আছে আস্তেই বাজবে এটা আস্তে করে দে ওই ওটাই গঙ্গা করে যাচ্ছে তো ভাবছে যে কি বাজছি রে বাবা অনেক জ্বালা সংসার করতে গেলে অনেক জ্বালা মনে রাখবেন কীর্তনও করতে গেলে অনেক জ্বালা যে কীর্তন করে সে জানে আর যে শোনে সেও জানে অনেক জ্বালা ছাড়া কোনো সুখ হবে না মনে রাখবেন আপনি যেখান থেকে সুখের মানে সন্ধান পাবেন সুখ পেতে গেলে আপনাকে জ্বালা সহ্য করতে হবে ততএব আজকে এই হরিনাম এতই সুখ দেয় যে সুখ আমাদের সকল দুঃখ দূরীভূত করে তাই আস্বাদনের মধ্য দিয়ে বলবো এই চৈতন্যদেব আজ্ঞাবাহী নিতাই সুন্দর বললেন মনে মনে বিচার করলেন আমাকে সরিয়ে দিয়ে আবার পালিয়ে যাবে না তো এইরকম কিছু ভাবছে না 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 সাধু হতে পারে সন্ন্যাসী হতে পারে কিন্তু ভেতরটা তো এখনো কি অবস্থায় আছে জানি না মনের মধ্যে কোনো চাতুরালি নেই তো মনের কথা কি করে বুঝবো তাই আগে ভাগে সতর্ক থাকা উচিত ভক্তদের ডেকে বলেন শোনো তোমাদের প্রভুর কথা মতো আমি যাচ্ছি নবদ্বীপে হ্যাঁ তোমরা থাকবে আর তোমাদের প্রভু থাকবে এই দায়িত্ব তোমাদেরই নিতে হবে তোমরা ওকে দেখে রেখো ও যেন পালিয়ে যেতে না পারে ঠিক আছে আর আমি চললাম এই বলে লোকজন নিয়ে দোলা নিয়ে নিতাই সুন্দর ধাম নবদ্বীপের উদ্দেশ্যে এদিকে শান্তিপুরে চৈতন্যদেবকে ঘিরে রেখেছে ভক্তগণ আপনারা জানেন সকলেই যারা গিয়েছেন শান্তিপুরে বাবলা গা বলে একটি গা আছে বাবলা গ্রাম যাকে বলে সেখানে আজও অদ্বৈতাচার্য প্রভুর সেবিত বিগ্রহ রাধা মদন গোপাল নিত্য সেবা পায় সেই বাড়িতেই সেই ভিটায় চৈতন্যদেব এসেছেন 12 দিন পর এদিকে নিতাই সুন্দর দোলা নিয়ে লোকজন নিয়ে মাকে নিতে এসেছে মা তো মুহ্যমান সন্তান হারা 12টা দিন 12টা রাত্রি কেটে গেছে সন্তানের কোনো খোঁজ নাই
ইতিমধ্যে নিতাই সুন্দর খুঁজতে বেরিয়েছে, সেও আসে না। তা মা মুহ্যমান, তার যে স্ত্রী 14 বছরের বালিকা বধূ, সেও ভেতর ঘরে মুহ্যমান বিরহে। এমন সময় এই 12 দিন পর নিতাই সুন্দর দুয়ারে এসে ডাকছে, মা গো, ও মা জগৎ জননী, মা গো জগৎ জননী, ও মা এসেছি আমি, এসেছি আমি। মা, এই মা মা বলে যখন কয়েকবার ডেকেছে, মা শচী ঠাকুরানী বৃদ্ধা জননী, 67 বছর বয়স, তখন বয়স সীমা আনুমানিক, বৃদ্ধা মা চেতনা ফিরে পেয়ে আলুথালু কেশে আলুথালু বেশে, আলুথালু কেশে আলুথালু বেশে বাইরে এসে নিতাইকে জড়িয়ে ধরেছে। ভাবছে আবার নিমাই এসেছে। এই জড়িয়ে ধরে বলছে, বাবা ভালো আছিস? এতদিন পর মায়ের কথা মনে হলো, তুই এমন কেন রে? এইভাবে কথা বলছে। নিতাই সুন্দর বুঝতে পেরেছে মায়ের চোখে জল, তাই মা আমাকে চিনতে পারেনি, আমি নিমাই না নিতাই। আর দেখতে তো একই রকম, তুই ভাই এক তোর সমান প্রকাশ, তাই ভাবছে হ্যাঁ একই রকম। মা তো জানে না যে ছেলে সাধু হয়েছে। নিতাই সুন্দরের কেশ রাশি, গৌর সুন্দরের কেশ রাশি দেখে অভ্যস্ত, তাই মা ভাবলো আমার নিমাই এসেছে। হ্যাঁ, এতদিন পর মায়ের কথা মনে হলো। তখন নিতাই সুন্দর এই হাত দিয়ে চোখের জলটা মুছিয়ে দিলেন। চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে। যেই মা তাকিয়েছে তখন বলছে, হ্যাঁ রে নিতাই, তুই যে খুঁজতে গিয়েছিলি, তুই কি নিমাইকে খুঁজে পাসনি? নিতাই সুন্দর বললেন, মা যার খোঁজে আমি বার হয়েছিলাম, আমার যাওয়াটা সার্থক হয়েছে। আমি তাকে খুঁজে পেয়েছি। সে এসেছে শান্তিপুরে, আমাকে পাঠিয়েছে, সঙ্গে দোলা দিয়েছে, লোকজন দিয়েছে, দুয়ারে অপেক্ষা করছে। আমি তোমাকে নিতে এসেছি। সে বলেছে আমার মাকে নিয়ে এসো। হ্যাঁ রে, আমার নিমাইয়ের আমার কথা মনে আছে? মনে আছে কি গো মা? তোমার কথা বলে বলে কতবার যে প্রণাম করলো, তারই অত্যা নেই। তা শীঘ্র করে আমার সঙ্গে চলো। নিতাই, আজ ওই আনন্দের হাটে আমি একা যাব? আমার বৌমা যাবে না? সঙ্গে সঙ্গে নিতাই সুন্দর মায়ের হাত ধরে বললেন, মা তার যে সেথা যেতে মানা, তার যে সেথা যেতে মানা, তার যে সেথা যেতে মানা, তার যে সেথা যেতে মানা। সন্ন্যাসী বাধা নানা, সেথা যেতে মানা। ওই সন্ন্যাসীর বাধা মানা, সেথা যেতে মানা। ওবার সন্ন্যাসী বাধা নানা, এ কথা মা তোমারও জানা। আগো সন্ন্যাসীর বাধা মানা, এ কথা তোমারও জানা। আগো সন্ন্যাসীর বাধা মানা, সেথা যেতে মানা। চুপ কর, আমি বুঝতে পেরেছি কি বলতে চাইছিস। মা আমি জানি আপনি বুঝবেন না, আপনি পণ্ডিতের মেয়ে, পণ্ডিতের স্ত্রী, পণ্ডিতের মা, শাস্ত্রজ্ঞান আপনার অগাধ, আপনি বুঝবেন না। তাই বুঝি বলেই বলছি, শোন, এই মুহূর্তে আমি কোনো ধর্ম মানব না, আমি ভালোবাসাকে প্রাধান্য দেব। যাই যাক রসাতলে ধর্ম, আমার বৌমা যাবে না? সবাই যাচ্ছে তাকে দেখতে, আমি যাব বৃদ্ধা বয়সে ছেলেকে দেখতে, আর বৌমা যাবে না তার স্বামীকে দেখতে? এ হয় কখনো? নিতাই তুই একটু দাঁড়া বাপ, আমি তো ভেতর ঘরে বৌমার কাছ থেকে আসি। এদিকে বৌমা তো মুহ্যমান, জ্ঞানী নাই। মা শচী ঠাকুরানী এলেন, বৌমার কাছে বসলেন, বৌমার মাথাটা কোলে নিলেন, কানে দিলেন 3 বার কৃষ্ণ নাম। দেবী মা বিষ্ণুপ্রিয়া বৌমা এই যেই চেতনা ফিরে পেয়েছে, এই তাকিয়েছে,
যেই মুখটা দেখেছে মা শচী ঠাকুরানীর কোলে মাথা, লজ্জায় উঠে দাঁড়িয়ে অবগুণ্ঠনে মুখটি ঢেকে দিলেন। এই বড় করে ঘোমটা দিয়ে ঘোমটার আড়াল থেকে মাকে জিজ্ঞাসা করছে, মা আমায় কিছু বলবে মা? বল, বলতে পারো, কি কথা আমি শুনবো। বৌমা, মা আজ আমি যাচ্ছি শান্তিপুরে আমার ছেলে নিমাইকে দেখতে। নিমাই এসেছে, সংবাদ ছড়িয়ে পড়েছে, দলে দলে লোক যাচ্ছে তাকে দেখতে। তুমি যাবে না বৌমা? শীঘ্র করে তৈরি হয়ে না, যাও, সেই বার্তাই তোমাকে দিতে এসেছে। কি বললেন মা? আমার স্বামী এসেছে শান্তিপুরে, সবাই যাচ্ছে, সবাই তাকে দেখতে যাচ্ছে। মা, সবাই দেখতে যাবে, কিন্তু আমি তো যাব না মা। কেন বৌমা? মা, এই মুহূর্তে আমি যদি যাই, আমি জানি, আমি মানি, কারোর সাধ্য নাই আমাকে রোধ করতে পারে, কিন্তু আমি তো সহধর্মিনী। আমি অনুভব করলাম, কথাটা শোনার পর অনুভব করছি, এই মুহূর্তে আমি যদি স্বামীর সামনে গিয়ে দাঁড়াই, তার ধর্ম নষ্ট হয়ে যাবে। আমি তো সহধর্মিনী, আমার উচিত সে যে ধর্মের পথে এগিয়ে চলেছে তাকে সাহায্য করা, তার পথে কাটা হয়ে তো দাঁড়াবো। তাই বলি মা, আজ শান্তিপুরে দলে দলে লোক যাচ্ছে, আপনিও যান, আপনি যান, তা আপনার ছেলেকে দেখে আসুন, কিন্তু আমি যাব না। বৌমা, তুমি কি জানো, এই যে আজকে যদি তুমি না যাও, তুমি আর কখন তোমার স্বামীকে দেখতে পাবে না। আমি জানি না, শুধু আজ কেন, এই কথাটা আমার সেই দিন উপলব্ধি হয়েছে যেদিন রাতের অন্ধকারে আমার স্বামী, মানে তোমার ছেলে, আমার স্বামী আমার ঘর থেকে চলে গেল। সেই রাত্রিতেই আমি যা অনুভব করার করে নিয়েছি, আমি দেখেছি, অনুভব করেছি, চোখের দেখা। মা, আপনি শুনুন আমার কথা, আমি জানি চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। তুমি নিশিথ স্বপনে এসো, রব আমি জাগরণে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। বৌমা, তুমি জানো মা, আজকের এই দিনটা তুমি হেলায় সরিয়ে দিও না, চলো আমার সঙ্গে শীঘ্র করে। আমি যাব আমার ছেলেকে দেখতে, তুমি যাবে তোমার স্বামীকে দেখতে। তুমি জানো মা, তুমি যতদিন বেঁচে থাকবে কি সুখে বেঁচে থাকবে তুমি। মা, অন্যভাবে নেবেন না মা, নিজেকে দিয়ে অনুভব করুন। আপনিও তো আপনার স্বামীকে হারিয়েছেন, কিভাবে বেঁচে আছেন। বৌমা, আমার স্বামীর কথা যদি তুমি বলে আমাকে বোঝানোর চেষ্টা করো, তাহলে আমিও বলবো চিরকাল কারোর স্বামী বেঁচে থাকে না, তাই আমার স্বামীও আজ বেঁচে নেই, তার স্মৃতি নিয়ে আমাকে থাকতে হবে। কিন্তু তোমার স্বামী যে এখনো বেঁচে আছে, চলে ফিরে বেড়াচ্ছে, অনেক ফারাক, অনুভব করো মা। তুমি বাঁচবে কি করে? মা, আপনি যেভাবে বেঁচে আছেন, ভারতবর্ষের যে যে নারী বিবাহিত জীবনে তাদের স্বামীকে হারিয়ে তারা বেঁচে আছে, আমি একই পথের পথিক হয়ে সবে কিছু লয়ে চলে গেছো তুমি,
তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি সবে কিছু লয়ে চলে গেছো তুমি তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি নিশিথ স্বপনে এসো রব আমি জাগরণে মা চোখের দেখা হবে না দেখা হবে মনে মনে তুমি নিশিথ স্বপনে এসো রব আমি জাগরণে বৌমা মা এটাই তোমার শেষ সিদ্ধান্ত হ্যাঁ তাহলে বৌমা তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি আমাকে একাই যেতে বলছো হ্যাঁ মা আপনি আসুন কত আশায় বুক বেঁধে আপনার ছেলে পাঠিয়েছে দোলা আপনাকে নিয়ে যাবে বলে যান আপনার ছেলে আপনাকে কত ভালোবাসে সেটা আমি আপনার ঘরে বৌমা হয়ে যদি না আসতাম আমার উপলব্ধি হতো না আমি চোখের সামনে থেকে দেখেছি কি ভালোবাসা আপনার ছেলে যেমন আপনাকে ভালোবাসে মা আপনি আপনার ছেলেকে খুব ভালোবাসে বৌমা এই সকল কথা থাক এখন আমি যে কথা তোমার কাছে জানতে চাইবো সেই কথা তুমি আমায় জানাও কি মা তুমি তো আমাকে পাঠিয়ে দিচ্ছ শান্তিপুরে শান্তিপুরের লোকজন আমাকে দেখবে বৃদ্ধা মা শাশুড়ি মা হয়ে ছেলে বৌমাকে ঘরে রেখে সে এসেছে তার ছেলের কাছে কত আনন্দ উপভোগ করছে বৌমা কেন এলো না প্রশ্ন জাগবে মনে তাই বলি মা এ প্রশ্নের সম্মুখীন হতে আমার কোনো বাধা নেই এই মুহূর্তে আমি ঘর ছেড়ে চলে যাব শান্তিপুর যাব কিন্তু তোমার মুখের কথা শুনে তারপর যাব আমি একটা কথা তোমার মুখ থেকে শুনতে চাই বলো সত্যি বলবে মিথ্যা বলবে না মা আপনি তো জানেন আমি কখনো মিথ্যা বলি না আমি জানি আমি তোমাকে ভালো করে চিনিছি বলেই তো তোমার মতো একটি মেয়েকে আমার ঘরে বৌমা করে এনেছি সেদিনের নির্ধারণ সেদিনের নির্ণয় আমার ভুল হয়নি মা না হলে নবদ্বীপের মাটিতে বহু ব্রাহ্মণ ঘরের মেয়ে গঙ্গার ঘাটে আসতো তারা স্নান করতো কত চোখে পড়েছে কাউকে মনে ধরেনি কিন্তু যেদিন তোমাকে দেখলাম সেই দিন বুঝলাম তুমি আমার নিমাইয়ের যোগ্যা পাত্রী আজকে সেই নির্ণয়টা আমি একবার যাচাই করে নেব কতটা ঠিক কতটা ব্যাঠিক বলো বৌমা তোমার কি স্মরণে আছে আমার ছেলে নিমাইয়ের সঙ্গে তোমার যখন বিবাহ হয় মানে বিয়ে হয় তোমার বয়স কত ছিল 8 বছরের বালিকা বধূ বাহ বেশ তো মনে রেখেছো 8 বছর বয়স ছিল বেশ আর এখন তোমার বয়স কত 14 বছরের বালিকা বধূ আমার প্রশ্ন হলো কত বছর এক ছাদের নিচে আমার ছেলেকে নিয়ে মানে স্বামীকে নিয়ে তুমি কাটালে মাত্র 6 বছর বলতে পারো মা আমিও নারী তুমিও নারী ভারতবর্ষে তোমারও জন্ম আমারও জন্ম বলো তোমার এই 6 বছর এক ছাদের নিচে থেকে তুমি সুখী আমি সুখী বৌমা তুমি তো আমাকে অবাক করে দিলে মা আমি সেই ভারতবর্ষের নারী এখনো বিবাহিত জীবনে আমাদের একটা অভ্যাসগত দোষ আছে কেউ 30 বছর ঘর করলাম কেউ 40 বছর ঘর করলাম কেউ 60 বছর ঘর করলাম এখনো বাপের বাড়িতে এলে একটাই কথা স্বামী আমায় সুখ দিল না আর তুমি সেই ভারতবর্ষের বিবাহিত নারী আমার ঘরের বৌমা হয়ে মাত্র 6 বছর আমার ছেলেকে নিয়ে এক ছাদের নিচে থেকে তুমি সুখী মা বুকটা ভরে গেল মা আমার আর কোনো দুঃখ নাই আমার কোনো যেতে মানা নাই আমি যাব তবে বৌমা তুমি একা থাকবে না ঈশান
ওই ঈশা, আমার এই তো আমি একবার এদিকে